গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা সবাইকে ভালোবাসা জানিয়ে ব্যাঙ্গালোর থেকে শুরু করছি। আর এখন অবধি ব্যাঙ্গালোরে আছি। এখন সেজে গুজে যাচ্ছি কোথায় জানো? পুনেতে। ছোট ছেলের কাছে কয়েকদিন ঘুরে আসি, দিন 19-20 ঘুরে আসি। কারণ এখানে তো ফ্ল্যাটে কাজ চলছে, তোমাদের বললামই। এই 3 দিন যাতায়াত করলাম। আর গোগল মিমি গেছে কলকাতায়, ওদের আসতে একটু দেরি আছে। ভাবলাম এখানে একা একা দুজনে বসে আছি। রিমো আর শ্রীপর্ণা বললো চলে এসো, ব্যাস উঠলো বাই তো কটক যাই। তা বললাম চলো ঘুরে আসি ওখানে। কালকে থেকে চলবে পুনের ব্লগ। আজকে এই 12টা নাগাদ, 12টা বাজতে 10-এ না গো ট্রেন, 12টা 20-তে ট্রেন, দেরি আছে। আর দুজনে আছি, রেডি হয়ে বসে গেছি। আর এখানে তো ক্যাব প্রবলেম ব্যাঙ্গালোর, এটা জানোই। যাই হোক, কালকে ভোরবেলায় গিয়ে পৌঁছে যাব। কালকে থেকে শুরু হবে নতুন করে আবার পুনের। ওখানে গিয়েই তো ঘোরাঘুরি এই চলবে। শ্রীপর্ণা তো বসে থাকতে দেবে না, মিমিরও তাই অবস্থা। যাই হোক, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। গোগলদের এই বাড়িটা যে আছে, এই রোদটাকে এত মিস করব। এত চওড়া বারান্দা আমার দুই ছেলেরই, দেখো কি রোদ। আর এই জায়গাটা দাঁড়ালে তো একদম, এই যে রাস্তা দিয়ে আজকে একটু জ্যামটা কম মনে হচ্ছে, যদিও মানে 10টা বাজতে 10 এখন। এরপরে এখানেও ফ্ল্যাট হয়ে যাবে সব। এটা ভাঙছে। কালকে পুজো টুজো হলো দেখলাম। কালকে পৌঁছাবো, পৌঁছে গিয়ে আবার চলে যাবো রিমোদের ব্যালকনিতে। ওটা তো পুরো একটা মিনি ছাদ আর কি, আমি বলি। এটাও তাই, ওটা স্কোয়ার, এটা হচ্ছে লম্বাতে। এখানে বসে থাকতে এত ভালো লাগে, কিন্তু বসতে পারি না। কি বলো তো, সারা রাত গাড়ি যায়, এক তো আওয়াজ। আর দিনের বেলাও দেখছো তোমাদের। আর এখানে বড় বড় দুটো স্কুল, ব্যাংক এগুলো আছে একটু এই পিছন দিকে। আর তোমাদের তো আগেও দেখিয়েছি এই রাস্তাটায় কি জ্যাম হয়। যার জন্য এখানে বসবো কি, সন্ধেবেলাটা একটু বসি, বসে একটু চা টা খাই। আর প্রচণ্ড হাওয়া দেয় এই জায়গাটার থেকে। চলো আর দেরি করবো না। দেখো এখানেও হেঁকে যায়। এই স্টিলের বাসন বলে 3000 টাকা, আমাকে বলছে এক ব্যাগ। ক্যাব বুক হলো? না না, প্রচুর দেখো। আসছেই না, হুম একদম আসছে না। এখন পুরো পিক টাইম না, অফিস টাইম, স্কুল কলেজ। আর আজকে তার মধ্যে বুধবার। দেখো আমার গোপু সোনারাও খুব ঘুরছে। আর আমাদের বড় গোপালও যাচ্ছে। মিমির এখানে যে গোপাল আছে। লাগেজ আমাদের কম হয় না কিছুতেই। আজকে ভেবেছিলাম সুটকেসটা নেব বড়, আর তোমার একটা ব্যাগ যাবে, আর ওর ল্যাপটপ ব্যাগ, আর আমার সাইড ব্যাগ গোপাল আছে। কিন্তু কি হলো জানো, তোমাদের একটা কথা বলি। আমার কর্তা তো যেখানে যায় সবজি বাজার না পেলে আর কিছু হবে না। তোমাদের কোনো অসুবিধা নেই কি বলো তো? আমার কোনো জায়গায় সামনে বাজার থাকলো আর একটু সবজি আনতে বললে অনেকক্ষণ বেশ ওখানেই কাটিয়ে দেয়। বিশ্বাস করবে না, একটা ব্যাগে খালি সবজি নিয়ে যাচ্ছি, কারণ ফ্রিজটা অফ করে যাচ্ছি। সেদিন যা ঝড় বৃষ্টি হলো, মিমিকা বললাম আমি অফ করে দিয়েই যাই। ঝিঙে যেন, মানে কলকাতায় ঝিঙে পাওয়া যায় না। বাঁধাকপি দুটো, একটা উদ্ধার হচ্ছে, একটা বাঁধাকপি, দুটো লাউ। এতক্ষণে পেয়ে গেছি এতক্ষণে। ক্যাব পেয়েছো? ক্যাব পেয়ে গেছি, আসছে। আচ্ছা, দুনিয়ার সবজি। আলু এখানে রেখে দিয়ে গেছি, পেঁয়াজ রেখে দিয়ে গেছি, পচলে পচবে। বিট, ভগবান, উচ্ছে, শিম, মানে কলকাতায়ও পায় না, খায় না গো। সে মিমি বলছে বাবা তুমি এগুলো কি এনেছো, আমরা চলে যাবো, তুমি এনেছো এতগুলো আনলে। সব বয়ে একটা ব্যাগে, বুঝতে পারছো? এদিকে আমাকে বলে বেশি জামা কাপড় নেওয়ার দরকার নেই, বেশি কিছু নিও না। আজকে ট্রেনে খাবো, সেই খাওয়ার টুকুন খালি সকালবেলা করে নিয়েছি। এই মানে সবজি নিয়ে বাজার বাজার, মাথা আমার শেষ করে দিল। পেয়েছো ক্যাব? আসছে কত মিনিট? 20 মিনিটস দেখাচ্ছে। জানি না, স্টেশনে গিয়ে আবার যদি পারি তোমাদের সাথে বকবক করবো। ক্যাব এসে গেছে, ক্যাবে উঠেও পড়েছি। উনি একটু এদিক ওদিক গেলেন বোধহয়, আসছেন। ভোগায়নি তাই তো? এখন ওদিকের রাস্তায়, মারাথালির ওদিকটায় যদি জ্যাম না হয়, তাহলে রাইট টাইমেই পৌঁছে যাব। দেখা যাক। অনেক আগে আগে এবার তৈরি হয়েছি, অনেক আগে আগে বেরিয়েছি। আজকে আমার চিৎকার চেঁচামেচি শুনতে হয়নি, হয়ে বরঞ্চ আমি বসেছিলাম। কি যে জ্যাম বাবারে, গাড়ি আর সরে না। সামনে আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? এই হলো ব্যাঙ্গালোরের, ওদিকটা ফাঁকা। দেখো একটু একটু গাড়ি সরছে। কি গরম না ব্যাঙ্গালোরে সকালবেলাটায়, মানে দুপুর বিকেল অবধি না গো, বিকেল অবধি
প্রচুর, মানে বাইরে বেরোলে, ঘরের ভেতর ঠিক আছে, বেশ প্লেজেন্ট ওয়েদার লাগে, ঘরের ভেতরটা এসি এখনো দরকার পড়ে না, কিন্তু বাইরে বেরোনো যায় না। বিশ্বাস করবে না, এদিক দিয়ে রোদ আসছে, এসি চলছে, তাতে মনে হচ্ছে গায়ে লাগছে না, এমন অবস্থা। আর রাতের বেলা অথচ গায়ে চাদর দিয়ে ফ্যান কমিয়ে শুচ্ছি। রাতের বেলা ভীষণ ভালো ওয়েদার, আর এখন বেশ কলকাতার মতনই গরম, রোদের এটাও, তবে ঘামটা কম হয়। দেখো একটু যায় তো আবার থেমে যাচ্ছে, কি অবস্থা। এখানে না সাথে সাথে দেখা যায়, মানে বাইরে বেরোলেই না পুরো কালো এরকম স্পট পড়ে যায়, পুড়ে যায় গাটা, স্কিনটা আর কি। আর আমি অত এইসব মাখি টাকিয়ে তো না, কি যেন ওগুলোকে বলে, উফ, ভুলে যাচ্ছি। স্কিন টোন এ বলে কি স্কিন টোন না, মানে কি জানো, এই রাম সানস্ক্রিন বলে কি, সানস্ক্রিন টিন কিছু মাখিও না, কিছু না, পুরো কালো 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 কীরকম সব হয়ে গেছে। কয়েকদিন ধরে বেরিয়েছি, যদিও গাড়িতে গেছি, গাড়িতে গেলেও এই যে রোদগুলো এসে পড়ছে, তারপর একটু হেঁটেওছি, এইসব দেখি কখন গিয়ে পৌঁছাই। সারা ব্যাঙ্গালোর জুড়ে না মানে গাছে ফুল হয়ে রয়েছে, আর এগুলো যে কি ফুল, মানে ব্যাঙ্গালোরে তুমি যেখানেই যাবে রাস্তার দুপাশে সব জায়গায় এত সুন্দর, আর কালারগুলো কি দারুণ, কি ফুল এটা আমি বলতে পারবো না। স্টেশনে পৌঁছে গেলাম, প্ল্যাটফর্মেও ঢুকে গেছি। রাইট টাইমে আমরা চলে এসেছি, তাই না? আর পরে আবার কথা বলছি, নাহলে কোনো সাউন্ড আসবে না। আমার পিছন দিকে দেখো কি পরিষ্কার প্ল্যাটফর্ম, ব্যাঙ্গালোরে যে কটা আমরা গেছি সত্যি মানে প্রশংসনীয়, মানে সমানে ক্লিন করছে, সমানে। দেখে বুঝতে পারছো আমার পিছন দিকটা, সামনের দিকটাও দেখাচ্ছি। আমি বসি না অন্য কোথাও, হাওড়াতে তো আরোই বসি না, বসার জায়গাও পাই না, পানের টিকটিক খেলা থাকে। এখানে কিন্তু সবাই সিটে বসে আছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন বলেই ফ্যানগুলোও চলছে। ব্যাঙ্গালোরের এই স্টেশনটা হলো কেএসআর, আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা কি বলবো, আমরা মানুষরাই তো নোংরা করি বলো, আমরা যদি একটু সচেতন হই তাহলে তো এরকম পরিষ্কারই থাকে। যাই হোক, ট্রেন আমাদের ঢুকে গেছে প্ল্যাটফর্মে, ট্রেনে আমরা উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, সাইড আপার লোয়ারের সিট ছিল। আর এটা আমার ভীষণ মানে পছন্দের সিট, কারণ নিজেদের মতন করে থাকা যায়। আর দেখো নারকোল গাছ কত, বাইরের এইসব দৃশ্য দেখতে দেখতে পুনের দিকে আর কি আমরা এগিয়ে যাচ্ছি। এই জন্যই বোধ হয় ব্যাঙ্গালোরে এত ডাব পাওয়া যায়, মানে ধুধু করছে নারকোল গাছ চারিদিকে খালি। আর আমার এত ভালো লাগে না এই জানলা দিয়ে এগুলো দেখতে। তারপরে তো ব্যাস পরের দিন ভোরবেলা পুনের কাছাকাছি চলে এসেছি, ঘুম থেকে উঠে আবার জানলার পাশে বসে রয়েছি দুজনে। চলে এলাম পুনেতে, এবার যাচ্ছি রিমোর বাড়ি। এই রাস্তাটা ভীষণ সুন্দর, সকালবেলা না বেরোতে খুব ভালো লাগে, আর রাস্তাটা এত সুন্দর বলে আরো ভালো লাগছে। দেখো ফুলগুলো কি সুন্দর, পুনেতে কিন্তু গাছপালা প্রচুর। যাই হোক, দেখতে দেখতে এগোই। ওটা বন্ধ কর, জয় দুর্গা বলে ঢুকলাম ছোট পুত্তুরের এখানে। ছোট পুত্তুর, জয় দুর্গা বলে ঢুকলাম। সে কাজ শুরু হয়ে গেছে, একটু একটু মানে ও কুলারটা নিয়ে এসছিস না এখানে। তবে এখন তো ওয়েদার ভালোই লাগলো রে রিমা, সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আমরা যে আসছিলাম। দাঁড়া তোদের সুন্দর ব্যালকনিটা একটু দেখি। হ্যাঁ, এই তো এখানটা রোদ এসেছে গরমকালটায়, পুরো শীতকালটা এদিকটা পড়ে যায়, এই পাশের এইটা উঠেছে বলে। এটা ছিঁড়ে দিবি, অনেকখানি হয়েছে। আরে বাবা রে, সেই পেঁয়াজ শাকও হয়েছে রিমো। হ্যাঁ, এই যে এসে তোমাদের দেখাই রিমোর বারান্দা থেকে এই যে দৃশ্য, এটা যে কি ভালো লাগে না। আর দেরি করব না, খেতে দে, খিদে পেয়ে গেছে এই সকালে। আগে চা খাই, ব্রাশ করি। হয়েছি, এই দেখো ব্যাবা ব্যাবা করছে। এইবার আজকে থেকে শুরু হবে পুনের জীবন। আমরা ভালোই আছি, আমি এক যাযাবর, আমরা এক যাযাবর। ঠিক আছে, এবার ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে বকবক করব। আসার সাথে সাথে রিমো চা করে দিয়েছে, শ্রীপর্ণা চাউমিন করে রেখে গেছে, ও তো স্কুলে চলে গেছে। সকালবেলা রান্না বান্না
সব কমপ্লিট করে রেখে গেছে। চাটা রিমোদের বাড়িতে এই হচ্ছে দুজন নতুন অতিথি, জেলি জলি, তাই তো রিমো নাম? জেলি জলি অনেক দিন হলো এনেছে, 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, দিব্যি খেলে বেড়াচ্ছে। আগে জেলি জলিকে ওখানে রেখেছে আর এগুলো এখানে। এটা কি রে? ও হ্যাপি বার্থডে বাবা। আর তোদের ফটোটা এখানে। ওরে কাঁচের বোতলে তো জল খেতে ভয় লাগছে, হাত থেকে গেলে গেল, বয়স্ক মানুষ তো। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।